বাঁচার পথ কি? আব্দুর রাজ্জাক সাহেবকে খুঁজে দেখো, ভাইজান এ ঘটে গেছে, কি করা যায় ভাইজান? আমিও কাঁদছি, আমার বউ কাঁদছে। তা আমি আর কি বলবো, আমি এখন বলছি যে একটু বুদ্ধি হুঁশ হয় না, বউকে মারতে হয়, তালাক ব্যবহার করতে হয় না, তালাক শব্দ মুখে আনবেন না, তালাক মানে গেছে। আল্লাহর নবী বলছেন যে স্ত্রীকে দেখাশোনা করবে স্বামী, স্বামীর দায়িত্ব জিম্মেদারি যেটা স্ত্রী পায়। এক, যে মানের খায় সে মানের খাওয়াবে। দুই, যে মানের পর সে মানের পড়াবে। তিন, কটু কথা বলবে না, গালি দিবে না। ওখানে শান্তি আছে, ওখানে তৃপ্তি আছে, ওখানে ঠান্ডা আছে, সব কিছু ওখানে আছে। স্ত্রী এত আদরের, এত আদরের, ওরা হচ্ছে বগুড়া সোনাতলা হাটের আদরের মালসা, ওদের আদর করতে হয়, ওদের ঘেরে রাখতে হয়, ওদের ঢেকে রাখতে হয়। যত আদর তত তৃপ্তি, যত আদর তত তৃপ্তি, যত গালি সব গেছে, ভালো মন্দ একটা আর নেই, সব খালি এখন সংসার জাহান্নাম হয়ে গেছে। চার, মুখের উপরে মারো না। আদর যদি কাজ না করে তাহলে মারা লাগতে পারে। এই যে মুখের উপরে মারো না মানে মারা লাগতে পারে। তালাক কথা বলো না, মারাই যদি লাগে তো তালাক কথা বলো না। পাঁচ, ও তোমার বাড়ি ছাড়া কোথাও যেতে পাবে না, খালার বাড়ি, ফুফুর বাড়ি, নানির বাড়ি, দাদির বাড়ি কোথাও যেতে পাবে না। বগুড়া শহর তো বহু দূরের কথা। আপনি যান কেন? মহিলা মানুষ আপনি, আপনি আমার দিনে বোন, কেন যান? এই মেয়ে, এই তুমি কেন যাও? তোমার ভাই নাই? এই মেয়ে, তোমার ভাই নাই, তোমার বাপ নাই? কই, আমরা তো আছি বেঁচে, আমরা কাপড় পরি না, আমরা খাই না, আমাদের বাড়িতে রান্না বান্না হয় না, আমরা এমনি থাকি। তো তোমার চলে না কেন? তুমি কেন যাবা ভ্যানিটি ব্যাগটা হাতে করে? তোমার একটু শরম হয় না কেন? তুমি এরকম স্কিন পায়জামা পরে আছো কি করে? ফ্যাশন বোরকা পরে আছো কি করে? তোমাকে আমি কতদিন থেকে বলছি এই বোরকা জ্বালিয়ে দাও। অঙ্গ প্রত্যঙ্গ মানুষকে দেখিয়ে মানুষকে পাপী করে তুমি ভালো হওয়ার চেষ্টা করিও না, এ পথ ভুল। জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করতে হবে না। তালাক মুখে নিয়ে আসবেন না শব্দ, যা হয়েছে হয়েছে। দুটা মারেন, দুটা কথা বলেন, কিন্তু তালাক ব্যবহার করিয়েন না। তালাক হবে বৈঠকে বসে, 5 জন 7 জন 10 জন মুরব্বীরা বসে। যদি চলতেই না পারে তাহলে মুরব্বীরা বসে এটা বিচ্ছিন্ন করবে। মুখে যখন তখন বলবেন তালাক, তোকে 100 তালাক দিলাম, আবার একদিন গন্ডগোল লেগেছে তোকে 1000 তালাক দিলাম, আবার একদিন গন্ডগোল লেগেছে তোকে কয়েক কোটি তালাক দিলাম। তারপরে চলছে সংসার। ধর্ম তো পাগল হয়েছে। বিবাহ বের হয়ে বিবাহ হয়েছে, দিয়ে তালাক হয়ে গেছে। তখন সে বিবাহ হয়নি তো তালাক হলো কি করে? কোর্টের বিবাহ তো বাতিল, কোর্টের বিবাহ বাতিল। মেয়ে যদি মেয়ে মানুষের বিবাহ দেয় সেটাও বাতিল, ছেলে যে না। আল্লাহ রাসূল বলছে লাতু জাবজল মারাতাল মারাতা, মহিলা মহিলার বিবাহ দিতে পারে না। ফুফুতে বলছে খালেদা শোন, ছেলেটা খুব ভালো, তোর বাপ বিবাহ দিবে না, তুই আমার কাছে চলে আয়, আমি তোর বিবাহ দিয়ে দিচ্ছি। আরে কখন কখন ফুফুর পুরুষ মানুষ হয়ে গেছে। ফুফু ফুফু কখন কি হয়ে গেছে? ফুফু পুরুষ মানুষ হয়ে গেছে। খালা কখন পুরুষ মানুষ হয়ে গেছে। বিবাহ হবে না, নিজে বিবাহ হবে না। ও তো ফেকার কথা লেখা আছে, ফেকার কথা বইয়ে লেখা আছে এইভাবে। ফেকাতে এভাবে আছে যে রাস্তায় একটা মেয়ে মানুষ আছে, তো এরা 3 জন, তো একজন বলছে এটা আমার বউ, তখন 2 জন বলছে আমরা সাক্ষী এটা তোর বউ, বিবাহ হয়ে গেছে। আল্লাহ বলছেন যে বাপ ছাড়া বিবাহ হবে না, নবী বলছেন বাপ ছাড়া বিবাহ হবে না। আর ফেকার বইয়ে লেখা আছে এই যে 3 জন, ছেলেটা বলছে এটা আমার বউ রাস্তায়, তখন 2 জন বলছে আমরা সাক্ষী এটা তোর বউ, এই যে হয়ে গেছে। এটা শরীয়ত হয়ে আছে। সম্মানিত দিনী ভাই বোন, মনে রাখা ভালো হবে, উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন as-salawatul khams, 5 ওয়াক্ত সালাত, ইফতারাজাহুল্লাহু তাআলা, আল্লাহ এটা ফরজ করেছেন। ফামান আহসানা ওযুহুন্না, যে সুন্দর করে ওযু করবে, ও সাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না, নির্ধারিত সময়ে সালাত আদায় করবে। আশেপাশে এটা বগুড়া শহর, সূর্য ডুবার পূর্বে আসরের সালাত চলবে না, সূর্য ওঠার পূর্বে ফজরের সালাত চলবে না। সাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না, নির্ধারিত সময়ে সালাত আদায় করতে হবে।
3টা, 3:30, 3:15 হলে এখন আসর আদায় করতে হবে। 12:30, 1:45, 1টায় জোহর আদায় করতে হবে। সূর্য ডুবার সাথে সাথে মাগরিব আদায় করতে হবে। ফজর 6টা, 6:15, 5:45 এরকম সময় আদায় করতে হবে। যে মসজিদে সূর্য ওঠার আগে ফজর হয় সেখানে সালাত আদায় করা হবে না, সেখানে বাড়িতে আদায় করতে হবে। যেখানে সূর্য ডুবার আগে আসরের সালাত আদায় হয় সেখানে সালাত আদায় করতে হবে না, বাড়িতে সালাত আদায় করতে হবে। এই ছেলে, কাছাকাছি চলে এসেছি, থামো একটু। সম্মানিত দিনী ভাই বোন, ভয় ভীতি নিয়ে সালাত আদায় করলো। তাহলে আল্লাহর সাথে একটা চুক্তি হয়ে গেল। এই কথাটা একটু বুঝতে হবে। এইটা এই পর্যন্ত পৌঁছানোর জন্য তাড়াহুড়া করছিলাম। সুন্দর করে ওযু করলো, সময় মতো সালাত আদায় করলো, ভয় ভীতি নিয়ে সালাত আদায় করলো। এবার আল্লাহর সাথে লিখিত চুক্তি হয়ে গেছে। আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন, আমি এক ফেরালাম, আল্লাহ আপনাকে মাফ করে দিবেন, লিখিত চুক্তি হয়ে গেছে। এইভাবে যদি সালাত আদায় না করে তখন আল্লাহর সাথে কোনো চুক্তি হয়নি। চাইলে শাস্তি দিবেন, চাইলে ক্ষমা করবেন, চাইলে শাস্তি দিবেন, চাইলে ক্ষমা করবেন। আবার বুঝায়, একটু আমার দিকে খেয়াল করো তো। আমি এত গভীর রাতে আসতে চাইনি, আমিও চেয়েছিলাম রাত 10টার সময় আসবো। কেন দেরি হয় অপ্রয়োজনীয়ভাবে তা আমি বুঝে উঠতে পারি না। আর মসজিদের আদায় আমি এভাবে চাইনি। মসজিদ খড়কুটা দিয়ে বানাতে হবে, যেদিন পারবে সেদিন টিন দিয়ে বানাবে, যেদিন পারবে সেদিন ইট দিয়ে বানাবে। এইভাবে বছরের বছর মসজিদের উন্নয়ন। মসজিদের উন্নয়ন কি? মসজিদের উন্নয়ন কি? মাদ্রাসা চলে, মক্তব চলে, জামিয়া সালাফিয়া চলে। দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া শূন্যের ওপরে আছে, যার নিচে কোনো কিছু নেই। আমি যেমন কচুর পাতার পানি, কচুর পাতার পানি বুঝেন না? কচুর পাতার পানি, কচুর পাতার উপরে একটু পানি আছে, বাতাসে এসেছে, খালি টলমো টলমো টল পড়লো। তা আমিও তেমন কচুর পাতার পানি। জামিয়া সালাফিয়া শূন্যের উপরে আছে। বাংলাদেশের সর্ববৃহৎ আয়াতনে, শিক্ষা মানে, শিক্ষক গুণে, শিক্ষক সংখ্যায়, ছাত্র সংখ্যায় সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। প্রায় 5000-এর বেশি ছেলে মেয়ে লেখাপড়া করে জামিয়া সালাফিয়ায়। 300 জনের বেশি শিক্ষক শিক্ষিকা শিক্ষকতা করেন জামিয়া সালাফিয়ায়। 519 জন ইয়াতিম আছে। শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান। পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যায়, মান বেড়ে যায়। পাপ মিটে যায়, মান বেড়ে যায়। 3, আল মাকসু ফিল মাসাজিদ বাদা সালাত। সালাতের পরে মসজিদে বসে বসে তাসবিহ তাহলিল জিকির আজকার করলে পাপ মিটে যায়, মান বেড়ে যায়। এরপর আল্লাহ নবী বলছে, মান ফালা হাযা আশাবে খায়রিন ও মাতাবে খায়রিন। এমনটা যে করলো তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো। তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো। এমনটা যে করলো তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো। তারপরে আল্লাহর নবী বলছেন যে এরপর লোকটা হয়ে যায় ইয়াউমিন ওয়ালাদাতহু মুমিন খাতিয়াতিহি। লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। এই ছেলে, এদিকে খেয়াল করো। সুন্দর করে ওযু করলে, পায়ে হেঁটে মসজিদে গেলে, সালাতের পরে বসে তাসবিহ করলে 1 পাপ মিটে যায়, মান বেড়ে যায়। 2, এখন মরে যাওয়া ভালো, বেঁচে থাকা ভালো, দুটাই সমান। মরে যাওয়া ভালো, বেঁচে থাকা ভালো। 3,
লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। মনে থাকবে না মনে হয়? মানুষের পাপ মিটে যায়, মান বেড়ে যায়। এক, দুই, মরে যাওয়া ভালো, বেঁচে থাকা ভালো। তিন, হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। এই মেয়ে মানুষ, তুমি গল্প করছো কেন? সরবানে তুমি খেয়াল করো না আমি কি বলছি? বলেন, মহিলা মানুষ আপনি বলেন তো দেখি, কি আপনি বসে আছেন নাকি, ধান্দা করছেন নাকি, কথা বলছেন কেন? এক, পাপ মিটে যায়, মান বেড়ে যায়। দুই, মরে যাওয়া ভালো, বেঁচে থাকা ভালো। তিন, হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। এই তিনটে হয়। তিনটে কি কি বলেন তো দেখি? এক, একটা মনে নাই, পাপ মিটে যায়, মান বেড়ে যায়। দুই, মরে যাওয়া ভালো, বেঁচে থাকা ভালো। তিন, সেদিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে। এবার কাজও তিনটে হয়ে যায়, তিনটে তো কাজও তিনটে। এক, সুন্দর অজু। দুই, পায়ে হেঁটে মসজিদ। তিন, সালাতের পরে বসে তাসবিহ তাহলিল করা। একবার সালামের পরে লাফ দিয়ে উঠেছে, কি যে ওকে ফোঁড়ে সালাম দিয়ে লাফ দিয়ে উঠেছে। গেছে পরে, আসবে আগে। মানে ইবাদতের সাথে তার ভালোবাসা নেই। কার চাপে গেছে, মহিলা পুরুষ সব একে ঠক ঠক করে সিজদে দিল, কি যে বললো না বললো শেষ। পরিবর্তন হতে হবে, আপনার পরিবর্তনের জন্য এসেছি। অযথা মারামারি করে, মানুষের সাথে অন্যায় অবিচার করে, মানুষের প্রতি জুলুম নির্যাতন করে, মানুষকে অপমান করে দুদিন বেঁচে থাকার চেষ্টা করিয়েন না। সদাচরণের কথা আপনাকে আমি অনেক বলেছি। সদাচরণ এমন একটা ইবাদত যে ও নেকির পাল্লায় সবচেয়ে ভারী নেকি হলো সদাচরণের নেকি, ভালো আচরণের। আচরণটা একটু ভালো করেন, মুখখানা একটু ভালো করেন, বউকে গালি দিবেন না, মানুষজনকে গালি দিবেন না, ক্ষমতা দেখাবেন না, দাপট দেখাবেন না। মাটির মানুষ, বাস এসেছি চলে যাব। কারো ক্ষতি করবেন না, কারো ব্যাপারে মামলা করবেন না, প্রতিশোধ নেবেন না, প্রতিশোধের পাতা ছেড়ে দেবেন। এভাবে প্রতিশোধ নেই, প্রতিশোধ নেই, প্রতিবাদ নেই, প্রতিশোধ নেই, মামলা নেই। কই আমার বিরুদ্ধে কেউ যদি বলে, বলতে বলতে যখন থেমে যায় গালি দিতে দিতে, তখন আমি আবার রিং দিয়ে বলি, ভাইজান না আপনার মনে হয় মোবাইলে টাকা শেষ হয়ে গেছে। আরো কিছু যদি গালি থাকে তো এই যে বলে নেন এখন। আর তো নেটে যেভাবে চায় একবারে ধুয়ে ছেড়ে দেয়, ওর আমি নামও নিনে। ওকে গালি দেওয়া, পেশাব করে দেওয়া তো বহু দূরের কথা, ওটা তো প্রশ্নই আসে না। 90 সাল থেকে মাঠে আছে, 90 সাল থেকে এখন পর্যন্ত মানুষের বিরুদ্ধে কথা বলার প্রয়োজন হয়নি। সম্মানিত দিনী ভাই বোন, প্রতিশোধ নেই, প্রতিবাদ নেই, মামলা নেই। জীবনে কারো বিরুদ্ধে মামলা করতে যাবেন না, কোর্ট নেই। প্রতিশোধ নেই, প্রতিশোধ নিবেন না, খালি মাপ। আল্লাহ বলছেন আমাদের নবীকে, ফাফু আনহু, আপনি মানুষকে মাফ করুন। আস্তাগফিরলাহুম, মানুষ যে আপনাকে গালি দিয়ে পাপ করেছে এই জন্য পাল্টাবে, মানুষের জন্য আল্লাহর কাছে ক্ষমা চান। মানুষের বিরুদ্ধে যাওয়া তো বহুদূর রয়েছে। মানুষের বিরুদ্ধে যাবেন না জীবনে কোনোদিন। কাউকে খাটো করবেন না, কাউকে অপমান করবেন না, দল সংগঠন করবেন না। দল সংগঠন করলে আপনার ভিতরে সংকীর্ণতা আসবে,
মানুষের বিরুদ্ধে বদনাম করা ছাড়া আপনার বাঁচার কোনো পথ থাকবে না। কারো পক্ষে যাবেন না, মাথাটা খালি থাকবে, একবারে ভিতরটা খালি থাকবে, কারো পক্ষে নয়, কারো বিপক্ষে নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে। বাস 5 ওয়াক্ত সালাত, হালাল রুজি, কোরআন তেলাওয়াত, আড্ডা পিটা হারাম। আড্ডা পিটা জীবনের জন্য হারাম। মসজিদে নামাজ পড়ে এসে, এশার সালাত পড়ে এসে দোকানে বসে যে আপনি গল্প করছেন, ল্যাংটা মেয়ে যে নাচছে, তো ল্যাংটা মেয়েকে দেখে চক্ষু ঠান্ডা করে, কলিজা ঠান্ডা করে জান্নাত কিনতে যান? এটা স্বভাব হলো আপনার স্বভাবই খারাপ, আপনার খাসলত খারাপ, আপনার অভ্যাস খারাপ। কেমনি আপনি বলছেন যে আমি ভালো মানুষ? আপনার শরম হয় না কেন? আপনার হায়া হয় না কেন? আপনার লজ্জা হয় না কেন? আপনি দোকানে বসে আড্ডা পিটবেন কেন? কেন আপনার শরম হয় না কেন? 5 ওয়াক্ত সালাত, হালাল রুজি, কোরআন তেলাওয়াত, অন্তত সূরা ইখলাস 3 বার পড়লে বাস নেকি লুটে নেন। নেকি লুটে নেন, ব্যাগ ভর্তি করে নেন, শ্বাস বন্ধ হলেই সময় শেষ। একবার ইখলাস পড়লে 10 পারা, আর একবার পড়লে 10 পারা, আর একবার পড়লে 10 পারা, 30 পারা পড়েন। দোকানে বসে আড্ডা পিটেন কেন? পুরুষ মানুষ আপনি, আপনার স্ত্রী ভ্যানিটি ব্যাগ নিয়ে বাজারে যায় কেন? বগুড়া যায় কেন? ওর স্বামী মরেছে, ওর দেবর মরেছে, ওর ভাসুর মরেছে, ওর বাপ মরেছে, ওর শ্বশুর মরেছে, ওর গ্রামবাসী মরেছে, ওর বংশের লোক মরেছে। ও কোন শরমে বাজারে যায়? কোন লজ্জায় যায়? কোন হায়ায় যায়? আপনি কা পুরুষ সেই জন্য যায়? পুরুষ। আপনাকে আমি মানুষই মনে করি না, আপনি একটা পশু প্রাণীর মতো। বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, বালহু মাজাল, বরং তার চেয়ে খারাপ। আপনি আছেন, আপনার স্ত্রী আছে, আপনার ছেলে আছে, আপনার মেয়ে আছে, আপনার জামাই আছে, সবাই মিলে টিভি চালু করে দিয়ে ল্যাংটা বেটি ছেলে দেখছেন, তখন আপনি মানুষ? আপনাকে যে মানুষ বলে সেই পশু। আমি তো বলিনি কোনোদিন। আপনাকে, আপনার চরিত্রকে আমি গরু ছাগলের মতো মনে করি, কুকুর শ্রীগালের মতো মনে করি, পশু প্রাণীর মতো মনে করি। আর আপনার বিদ্যাকে আমি কবর দিতে এসেছি 30 বছর থেকে বলছি, 34 বছর থেকে বলছি। আপনি পুরুষ মানুষ, আপনার বউ ভ্যানিটি ব্যাগকে হাতে করে যায় কেন বাজারে? যাবে কেন? কই, আমরা তো কোনোদিন যাইনি, আছি তো বেঁচে। পুরুষ মানুষই যায় না, বেটি ছেলে মহিলা তো বহু দূর। আপনার কেন চলে? আপনার শরীরে রক্ত নাই, সবই পুজ। আপনার খারাপ লাগে না? তোমার অবশ্য ওইভাবে সাড়া চাইনি, তোমার মাই এখন বসে আছে ল্যাংটা হয়ে। তোমারই একটু শরম হওয়া দরকার, তোমার একটু লজ্জা হওয়া দরকার। আর তোমার বাপকে তুমি চাচা বলবে, আজ থেকে বাপ বলিও না, তোমার বাপের কারণে এটা হয়েছে। এই কথা আমি বহুদিন বলেছি, তোমার মায়ের কারণে এটা হয়েছে। বহুদিন বলেছি যে মা হলে 4টে জিনিস লাগে। মা হলে কয়টা জিনিস লাগে? 4টে। এক, লেতুয়াল্লে মহম্মদ, ও তার ছেলে মেয়েকে বিদ্যে শিখিয়ে দিবে, তার মানে মা। 2, লেতুয়াদ্দে বাহন্না, তার ছেলে মেয়েকে শিষ্টাচার শিখিয়ে দিবে, তার মানে মা। 3, লেতুরাজ্জলাহন্না, ছেলে মেয়েদেরকে চুল চিরনি করে পরিপাটি করে সাজগোজ করে রাখতে হবে, তার নাম মা। 4, তাকুমা আলাইহিন্না, ছেলে মেয়েদের উপরে পাহারা দিবে, তার নাম মা। 4টে। 1, বিদ্যা শিখাবে। 2, শিষ্টাচার শিখাবে। শিষ্টাচার কি জিনিস? শিষ্টাচার কি জিনিস? 3, পরিপাটি করে রাখবে ছেলে মেয়েকে। 4, পাহারা দিবে। তোমার মা যদি পাহারাই দেয়, তো তোমার গায়ে 10 লেখা আছে এই গেঞ্জি কেন? তোমার গায়ে কার্টনওয়ালা গেঞ্জি কেন? তোমার মা যদি পাহারাই দেয়, তাহলে তোমার বোনের নখটা বড় কেন? তো নখ বড় রাখে ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েরা। তোমার বোনের নখটা বড় কেন? তোমার মা যদি পাহারাই দেয়, তো তোমার বোনের নখ বড়, নখে নেইল পালিশ আছে, ভুরু তুলে চিকন করে রেখেছে,
তো এটা শিষ্টাচার হলো কি হলো? তোমার মা কি পাহারা দেয়? তোমার নানা তোমার মায়ের বিবাহ দিয়েছে, স্বামীর কাছে গেছে, তাই তোমরা হয়ে গেছো। তোমার মা শিষ্টাচার জানে না কি জিনিস? এমনি খায় থাকে পশু প্রাণীর মতো, গরু ছাগলের মতো। তুমি যেমন দোকানে বসে আড্ডা পিটো, ল্যাংটা মেয়ে নাচে বসে আরেকজনের বদনাম করো। বহুদিন থেকে বলছে 3টা কাজ করো, জান্নাত পাওয়া যাবে। 1, মুখখান বন্ধ রাখতে হবে। 2, জরুরি প্রয়োজন ছাড়া বাইরে যাওয়া হবে না। 3, পাপের জন্য কাঁদতে হবে। আল্লাহ নবী বলছেন, কেউ যদি পাপের জন্য কাঁদে, গাভীর বান ওলান থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না, যেমন এইটা যেমন অসম্ভব, আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না, তার জাহান্নামে যাওয়া তেমনি অসম্ভব। 1, মুখটা বন্ধ রাখতে হবে। 2, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাওয়া যাবে না। 3, পাপের জন্য কাঁদতে হবে। 1, 5 ওয়াক্ত সালাত। 2, হালাল রুজি। 3, কোরআন তেলাওয়াত। 4, আড্ডা পিটা হারাম। বাড়িতে কারফিউ জারি থাকবে, 10টার পরে কেউ ঘুমাবে না পড়াশোনা ছাড়া। একরাহুল কালামা বাদাল ইশায়ে ওয়া একরাহুন নাওমা কাবলাল ইশায়ে। আল্লাহর নবী এশার সালাতের পরে কথা বলা ঘৃণা করতেন। আল্লাহর নবী এশার সালাতের পূর্বে ঘুমিয়ে যাওয়াকে ঘৃণা করতেন। এটা নীতি, এটা শিষ্টাচার, এটা নীতি, এটা শিষ্টাচার। একবারে বাড়িতে কারফিউ জারি থাকবে, 10টার মধ্যে সবাই ঘুমিয়ে যাবে। 2টা, 1টা, 3টে পর্যন্ত গল্প চলছে, মা বেটি বোন